শুরুতেই জানিয়ে দিব, ভারতের উপর মার্কিন শুল্ক সঠিক, বললেন জেলেনস্কি। এরপর রয়েছে ট্রাম্পের শীর্ষ সতর্কবার্তার জবাবে যা বলল হামাস। ভারতের ওপর মার্কিন শুল্ক সঠিক, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অতিরিক্ত চাপ প্রয়োজন। সাংবাদিক মার্থা র্যাডার্টস জেলেনস্কিকে গত সপ্তাহে চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি প্রসঙ্গে প্রশ্ন করেন। উত্তরে জেলেনস্কি বলেন, যেসব দেশ রাশিয়ার সঙ্গে লেনদেন চালিয়ে যাচ্ছে তাদের ওপর শুল্ক আরোপ করা একেবারেই সঠিক পদক্ষেপ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ভারতের বেশিরভাগ পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। এর মধ্যে আগস্টের শুরুতে 25% এবং মাসের শেষে আরও 25% শুল্ক আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়া থেকে ভারতের তেল ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনা ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে মস্কোকে সহায়তা করছে। এসসিও সম্মেলনে যোগ দিতে তিয়ানজিনে যাওয়ার আগে মোদি টেলিফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন। তখন তিনি ইউক্রেন সংকটে শান্তি প্রতিষ্ঠায় ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রতিক সব প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলি গঠনমূলকভাবে এগিয়ে আসবে। ভারত দ্রুত যুদ্ধের অবসান ও টেকসই শান্তি প্রতিষ্ঠাকে সমর্থন করে। সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, যেসব দেশ রাশিয়ার তেল ও গ্যাস কিনতে থাকে তারা অন্যায় করছে। পরিষ্কারভাবে বলতে গেলে এটি ন্যায্য নয়। তাই আমাদের রাশিয়া থেকে যে কোনো ধরনের জ্বালানি কেনা বন্ধ করতে হবে। যদি আমরা সংঘাত সমাধান করতে চাই তাহলে কোনো ধরনের চুক্তি রাখা চলবে না। ট্রাম্পের শেষ সতর্কবার্তার জবাবে যা বলল হামাস। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবের শর্ত মেনে নিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্তগুলো মেনে না নিলে পরিণতি কী হবে তাও সংগঠনটিকে জানিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর হামাস বলেছে, দ্রুত আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আছে তারা। গাজায় 23 মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতে 64,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে দফায় দফায় আলোচনা হয়েছে। সবশেষ হামাসের পক্ষ থেকে জানানো হয় যে যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় বন্দী সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা। তবে পরে ইসরায়েল এর সঙ্গে হামাসের অস্ত্র সমর্পণ সহ আরও বেশ কিছু শর্ত জুড়ে দেয়। তারপর থেকে যুদ্ধবিরতির বিষয়টি থড়কে ছিল। এর মধ্যে রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েলিরা আমার শর্তগুলো মেনে নিয়েছেন, এখন হামাসেরও মেনে নেওয়ার সময়। মেনে না নিলে পরিণতি কী হবে সে বিষয়ে হামাসকে আমি সতর্ক করেছি। এটি আমার শেষ সতর্কবার্তা। যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তগুলো কি কি তা খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন যে যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। তারপরও ইসরায়েল হামলা বাড়িয়েছে, বই কমায়নি। এমনকি আলোচনার মধ্যেই গত মাস থেকে গাজা নগরী দখলে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ট্রাম্পের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব সম্পর্কে একটি ধারণা দিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। তাদের খবরে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী গাজায় বন্দী সব জিম্মিকে যুদ্ধবিরতির প্রথম দিনই মুক্তি দিতে হবে। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী হাজার হাজার ফিলিস্তিনি মুক্তি পাবেন। এছাড়া যুদ্ধবিরতির সময় গাজায় ব্যাপক পরিসরে হামলা চালানো বন্ধ রাখবে ইসরায়েল। এ সময় ট্রাম্পের তত্ত্বাবধানে সংঘাত পুরোপুরি থামানোর বিষয়ে আলোচনা শুরু করা হবে। ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় বর্তমানে 50 জন জিম্মি রয়েছেন। তাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হয়। ট্রাম্পের এ প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরায়েল। তবে রোববার হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় হামাস। একই সঙ্গে গাজায় বন্দী সব জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে দ্রুত আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আছে তারা। তবে এর বিনিময়ে গাজায় হামলা বন্ধের বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে। গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে সরিয়ে নিতে হবে। আর ফিলিস্তিনিদের নিয়ে এমন একটি কমিটি গঠন করতে হবে যারা সংঘাত শেষ হওয়ার পর দ্রুত গাজা ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারবে। এর আগেও একাধিকবার হামাসকে হুমকি দিয়েছেন ট্রাম্প। শীঘ্রই সংঘাত শেষ হবে এমন পূর্বাভাসও দিয়েছেন। গত 25 আগস্ট তিনি বলেছিলেন যে 3 সপ্তাহের মধ্যে এই সংঘাত চূড়ান্তভাবে শেষ হবে। এছাড়া ক্ষমতায় বসার পর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন মধ্যপ্রাচ্যের বিনোদন কেন্দ্র গড়ে তোলার কথাও বলেছিলেন তিনি। এমন কোনো বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য গাজা থেকে ফিলিস্তিনিদের ব্যাপক হারে বাস্তুচ্যুত করতে পারার প্রয়োজন পড়ত। তখন সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা সাদরে গ্রহণ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, যেসব ফিলিস্তিনি স্বেচ্ছায় গাজা ছাড়তে চান তাদের সেই সুযোগ দেওয়া হবে। তবে বিশ্লেষকদের ভাষ্য, এটি কেবল নেতানিয়াহুর মুখের কথা। ইসরায়েলের নির্বিচার বোমাবোমা হামলার মুখে ফিলিস্তিনিরা এমনিতেই গাজা ত্যাগ করতে বাধ্য হতেন।